সবাইকে সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের দর্শন হলো বরানগরের জয়নারায়ণ মিত্রের প্রতিষ্ঠিত শ্রী শ্রী কৃপাময়ী কালিকা দেবীর। 1850 সালের বরানগর কুটিঘাটের চৈত্র সংক্রান্তির দিন দেবীর প্রতিষ্ঠা হয়েছিল। দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা হওয়ার 5 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এই মা কৃপাময়ীকে মাসি বলে সম্বোধন করতেন, কারণ একই কোষ্ঠীপাথর থেকে তৈরি হয়েছিল এই 3 দেবী। তারা হলেন কৃপাময়ী, ব্রহ্মময়ী এবং মা ভবতারিণী, এবং তৈরি করেছিলেন ডাইহাটের নবীন ভাস্কর। বলা হয় দক্ষিণেশ্বর মন্দিরের জন্য প্রথম বিগ্রহ ছিল এটিই। ঠাকুর রামকৃষ্ণদেব বহুবার এই মন্দিরে এসেছেন মাকে দর্শন করতে, এবং দর্শন করে তিনি মাকে মাসি বলে সম্বোধন করেছেন। মায়ের দর্শনের পর এরপরে আমরা দর্শন করে নেব শ্রী শ্রী মা সিংহবাহিনী দেবীর। আমরা চলে এসেছি মার্বেল প্যালেসের পাশেই সিদ্ধিবিনায়ক যে দেবস্থানম যে মন্দির রয়েছে তার পাশেই রয়েছে মল্লিক বাড়ির একটি শাখা। সেখানেই শ্রী শ্রী মা সিংহবাহিনী, কৃষ্ণরায়জিউ এবং মা লক্ষ্মী সহিত এখানে অবস্থান করছেন। অপূর্ব সুন্দর কারুকার্য করা রূপোর সিংহাসন, তাহার উপরেই অধিষ্ঠান করছেন মা সিংহবাহিনী। আপনারা সকলে দর্শন করুন। নানা অলঙ্কারে সজ্জিতা মা সিংহবাহিনী, অপূর্ব দর্শন। দেবীর নিচে রয়েছে মঙ্গলচণ্ডী, শুভচণ্ডী এবং ষষ্ঠী, এবং দুই পাশে রয়েছে বানেশ্বর শিব। মাঝখানে রয়েছে দেবী লক্ষ্মী, এবং পাশে রয়েছে কৃষ্ণরায়জিউ, বালগোপাল এবং রাজরাজেশ্বর নারায়ণ। সকলে দর্শন করুন এবং মানসে প্রণাম করুন দেবীর। দেবী সিংহবাহিনীর পালাক্রমে কিন্তু সেবা হয়ে থাকে, কারণ দেবী হলেন কুলদেবী। মল্লিক বাড়ির প্রত্যেকটি শাখায় গিয়ে গিয়ে তিনি সেবিত হন। আর এদিকে রয়েছে একটি রূপোর রথ। বোধহয় এখানে নারায়ণ শালিগ্রামকে বসানো হয়, কারণ আমরা জানি যে কলকাতার অনেক বনেদি বাড়িতেই এখনও নারায়ণ শিলাকে রথে বসানো হয়। আপনারা দর্শন করলেন মল্লিক বাড়ির কুলদেবী মা সিংহবাহিনীর সপরিবারে দর্শন করে কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন।